কেমন যেন মনে হইতেছে মেহেদী হাসান মিরাজ নিজেকে প্রমাণ এবং নিজের সামর্থ্য প্রমাণে বেশি নজর দিতেছে। সেই আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলাতে ইচ্ছুক না। যেহেতু তার ব্যাটিং অর্ডার এখন উপরের দিকে আসছে, সে উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পাইতেছে। তো তার এখন উচিত নিজেকে, যেভাবে তাকে সবাই সাকিব আল হাসানের উত্তরসূরি ভাবা হয়, তাকে ভবিষ্যতের সাকিব আল হাসান ভাবা হয়, তারও উচিত সেভাবে তাকে প্রমাণ করা। তো ইদানিং সে যেহেতু উপরের দিকে ব্যাটিং করতেছে, তার ব্যাটিং স্টাইলটা অনেক ধীরগতির হয়ে যেতেছে। আমরা আফগানিস্তান সিরিজে দেখেছি, সিরিজ নির্ধারণী যে ম্যাচটাতে সে 100 বল খেলার পরে 50 করছে। তারপর উইন্ডিজের সাথে প্রথম ওডিআই ম্যাচে আন্ডার 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এতে দেখে মনে হইতেছে যে তার ব্যাটিং সামর্থ্য আছে, সে ভালো ব্যাটিং করতে পারে, এটা প্রমাণ করতে ব্যস্ত। সে যে ভালো ব্যাটিং করতে পারে এবং তার ভিতরে ট্যালেন্ট আছে, সেটা কিন্তু আমরা আন্ডার 19 টিমে যে সে যখন ছিল তখনই আমরা জানি, যারা নিয়মিত ক্রিকেট ফলো করি। তখন থেকে কিন্তু তাকে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হিসাবে ভাবা হইতো। তো আমার মনে হয় মিরাজের ভালো ব্যাটিং করার পাশাপাশি স্ট্রাইক রেটটা আরেকটু বেটার করার চেষ্টা করা উচিত। যেমন উইন্ডিজের সাথে প্রথম ম্যাচটা যেটাতে হয়েছে, সেন্ট কিটসের ওই মাঠে কিন্তু অ্যাভারেজ স্কোর 300+। তো ব্যাটিং করা খুবই সহজ। তো সেখানে মিরাজ আন্ডার 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, যেটা দৃষ্টিকটু। আমরা উইন্ডিজের শাই হোপকে দেখি প্রায় ম্যাচে সে আন্ডার 80 বা 70 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করে। সেও কিন্তু প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। বাংলাদেশের যারা ব্যাটিং করছে মোটামুটি রান পাইছে, সবাই কিন্তু 100 স্ট্রাইক রেটেই ব্যাটিং করে রান পাইছে। তো মিরাজের ওই একটা ইনিংসই হয়তো প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশের হারের পার্থক্য দিক গড়ে দিছে। আমার মনে হয় মিরাজের, আমার না অনেকেরই, এখন সবারই আসলে যারা আধুনিক ক্রিকেট ফলো করে বা ক্রিকেট ভালোবাসে, সবাই চায় যে বাংলাদেশের ক্রিকেটও আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে সব দেশ যেভাবে ক্রিকেটটা খেলে সেভাবে খেলা উচিত। তো মিরাজের আমার মনে হয়, যেহেতু তার কাঁধে এখন দায়িত্ব, তো নিজেকে প্রমাণ করা এবং অধিনায়ক হিসেবেও দলের যে একটা বোঝা না হওয়া, যে রান করলে যে আমি আমার দায়িত্ব শেষ এরকম না, রান করতে হবে এবং সেদিকে নজর দিতে হবে যে আমি যেই রান করার জন্য যেই বলগুলা ইউজ করছি ওটা কি যথেষ্ট কিনা, এই বলগুলাতে আমি আরও কিছু রান বেশি করতে পারি কিনা, এটা আমার মনে হয় মিরাজের ভাবা উচিত। যেহেতু আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখি যে হয়তো সাকিব আল হাসানের অবর্তমানে সে বাংলাদেশের কান্ডারি হবে। তো আশা করি মিরাজ তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেটের দিকে আরেকটু বেটার নজর দিবে, আরেকটু ভালো করার চেষ্টা করবে।